আসসালামু আলাইকুম, নমস্কার। আমরা আজকে আলোচনা করব বদমাইশ সূত্র থেকে গণিত। আলোচনা করব ক্লাস 8, 9 ও 10। আর যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত বদমাইশ রুলের থেকে কোশ্চিন 1-2 মার্কের আসবেই। চলুন আমরা আজকে শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারাই আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে দিবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আমরা কোশ্চিন নম্বর 1 বদমাইশ সূত্র প্রয়োগ করা লাগবে। গণিতটা দেখছেন যে 18 মাইনাস তৃতীয় বন্ধনী 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস প্রথম বন্ধনী 4 মাইনাস 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে এই তৃতীয় বন্ধনী এই গণিতটা সমাধান করার জন্য আমরা কি করা লাগবো? বদমাইশ সূত্র ব্যবহার করা লাগবে। বদমাইশ, এই বদমাইশ সূত্রর প্রথম কাম হলো প্রথম বন্ধনীর কাম, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাম, তারপরে তৃতীয় বন্ধনীর কাম, তারপরে আসবো চতুর্থ ভাবের কাম। তাহলে আমরা কিভাবে সমাধান করব কোশ্চিনটা? যেহেতু আমরা প্রথম বন্ধনীর কাম আগে করা লাগবে, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে কোন কোন সংখ্যা আছে সেটা প্রথম কাম করব। তাহলে আমরা সমাধান করব। এখন আমরা সমাধান এইভাবে করা লাগতেছে যে 18 মাইনাস এই বন্ধনী থাকবো আমার মাইনাস, এখন কাম হলো -5, এই মাইনাস মাইনাস বসাব দেন প্রথম বন্ধনীর কাম আমরা স্টার্ট করব। তাহলে প্রথম বন্ধনীর কাম কে একে আছে 4 এর থেকে 2 গেলে কি আসবো 2। তাহলে প্রথম বন্ধনী আমরা তুলে দিতে পারি, কারণ প্রথম বন্ধনীর কাম আমাদের শেষ হয়ে গেল। তাহলে থাকলো আমার কোন বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী রাইখা দিলাম। তারপরে আমাদের কোশ্চিন সমাধান আসবো কি? এখন দ্বিতীয় বন্ধনীর কাম, তাহলে 18 রাখো মাইনাস বন্ধনী আছে 8 মাইনাস রাখো। তাহলে বন্ধনী আমার দ্বিতীয় বন্ধনীর কাম আরম্ভ করবো। 5 এর থেকে 2 গেলে কত থাকে 3। তাহলে আমার দ্বিতীয় বন্ধনীর কাম শেষ। তাহলে আমার বন্ধনী তৃতীয়টা থাকলো। তৃতীয় বন্ধনীর কাম এখন আমরা করা লাগতেছে। তাহলে আমার তৃতীয় বন্ধনীর সমাধান করা লাগবো। 18 মাইনাস আছে মাইনাস দেন। তৃতীয় বন্ধনীর কামটা আমরা কিভাবে করব? 8 এর থেকে 3 গেলে কত থাকে 5। তাহলে আমার তৃতীয় বন্ধনীর কাম শেষ। তাহলে আমার এই জায়গায় তৃতীয় বন্ধনী আর লেখা লাগবে না। তারপরে আমরা সমাধান আনলাম কি? এর পরের সমাধান আসলো 18 থেকে 5 গেলে কত এসে 13। 18 থেকে 5 13। এটা হলো বদমাইশ সূত্র প্রয়োগ করে গণিত আমরা সমাধান করলাম। ভালো করে আবার শোনেন যে 18 মাইনাস তৃতীয় বন্ধনী 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী 5 মাইনাস প্রথম বন্ধনী 4 মাইনাস 2 প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। প্রথমে আমার বদমাইশ সূত্রর কাম হলো প্রথম বন্ধনীর কাম 18 মাইনাস তৃতীয় বন্ধনী দেখলাম 8 মাইনাস দ্বিতীয় বন্ধনী দেখলাম 5 মাইনাস এই প্রথম বন্ধনীর কাম আমরা করলাম কি 4 এর থেকে 2 গেলে আসলো 2। প্রথম বন্ধনীর কাম শেষ, যার জন্য আমরা প্রথম বন্ধনী তুলে দিলাম। তারপর আমাদের আসলো কি দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী 18 মাইনাস রাখলাম 8 মাইনাস মাইনাস 5 এর থেকে 2 গেলে কত থাকে 5 এর থেকে 2 গেলে থাকে কত 3, যার জন্য আমরা 3 লিখলাম। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাম শেষ। এখন আসলো তৃতীয় বন্ধনী। এই তৃতীয় বন্ধনী এই যে আমরা বন্ধনী আটকাইলাম 18 মাইনাস 8 এর থেকে 3 গেলে
5 এই আমরা 5 দিলাম, তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল কাম, যার জন্য আমরা বন্ধনী তুলে দিলাম। এখন 18 মাইনাস 5 রইল, তাহলে 18 থেকে 5 গেলি কত 13, কোশ্চিন আমার উত্তর অনুসার 13 আসলো। যদি কোনো ভাই বুঝি না পোয়া তাহলে কমেন্টত কমেন্ট করিব, পরবর্তী ক্লাসত আপনাকে রিপ্লাই দিব। এখন বোর্ডের 2 নম্বর কোশ্চিনটা দেখছেন যে 24 ভাগ তৃতীয় বন্ধনী 7 যোগ দ্বিতীয় বন্ধনী 20 ভাগ প্রথম বন্ধনী 6 মাইনাস 5 মাইনাস 3, প্রথম বন্ধনী দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী। তাহলে এই তৃতীয় বন্ধনীর উপরে 5 মাইনাস 3 দীর্ঘমাত্রা দেওয়া আছে। তাহলে প্রথম আমরা জানি বদমাশ সূত্র রুল ব্যবহার করবার জন্য প্রথমে লাগে প্রথম বন্ধনীর কাম, তারপরে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাম করা লাগে। তাহলে আমরা সমস্যা দেখলাম যে দীর্ঘমাত্রা দেওয়া আছে। প্রথম বন্ধনীর ভিতরে দীর্ঘমাত্রা যদি দেওয়া থাকে বা কোশ্চিনের যে কোনো অংশতে যদি দীর্ঘমাত্রা দেওয়া থাকে তাহলে সেই কোশ্চিনটা আগে দীর্ঘমাত্রার কাম সমাধান করা লাগবে। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব কিভাবে? এখন আমরা কোশ্চিনটা সমাধান করব। 24 যেভাবে আছে রাখেন, ভাগ চিহ্ন আছে ভাগ বসান, তৃতীয় বন্ধনী আছে তৃতীয় বন্ধনী বসাইলাম, 7 প্লাস আছে প্লাস দেন, দ্বিতীয় বন্ধনী 20 আছে 20 দিলাম, ভাগ আছে ভাগ দিলাম, প্রথম বন্ধনী রাইখা দেন 6, যেহেতু 6 প্রথম রাইখা দেন দীর্ঘমাত্রা দিছে। তাহলে দীর্ঘমাত্রার সমস্যা আমরা আগে সমাধান করে নেব। 5 থেকে 3 গেলে থাকলো কত 2, তাহলে আমার বন্ধনী কি আসলো দ্বিতীয় এবং তৃতীয় আসলো। হ্যাঁ, দ্বিতীয় এবং তৃতীয় আসলো, আরো প্রথম বন্ধনী আসলো, কারণ প্রথম বন্ধনী কাম এখনো শেষ হয় না, যেহেতু 6 বাকি আছে। তাহলে আমরা পরবর্তী পরের লাইনে লিখবো কি, পরের লাইনে আবার 24 লিখলাম, ভাগ আছে ভাগ বসাইলাম, তৃতীয় বন্ধনী আছে 7 প্লাস আছে দ্বিতীয় বন্ধনী 20 আছে, আমরা 20 রাখলাম, ভাগ আছে ভাগ দিলাম। তাহলে আমার এখনো প্রথম বন্ধনীর কাম শেষ হয় নাই। 4 এর থেকে কত গেল 2 গেলি থাকলো কত 4, তাহলে আমার প্রথম বন্ধনীর কাম শেষ। আমরা প্রথম বন্ধনী এখন তুলে দিতে পারি, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী থাকলো। তাহলে আমরা তৃতীয় বন্ধনীর কাম এখন কি করা লাগবো, আমার সূত্র অনুযায়ী করা লাগতেছে ভাগের কাম। তাহলে আমরা এখন ভাগের কাম সমস্যার সমাধান করব। 24 মাইনে ভাগ আছে ভাগ, তৃতীয় বন্ধনী 7 আছে 7 রাখলাম, 7 রাখলাম। তাহলে ভাগের কাম 4 দিয়া 20 এক যায় 5 বার ভাগ, ভাগ কত আছে যোগ আছে, এই জায়গায় আমরা যোগ, এই যে যোগ দেখবেন যোগ রাখলাম, 4 5 20। তাহলে আমার দ্বিতীয় বন্ধনীর কাম শেষ। আমরা এখন রাখার আগে আমার তৃতীয় বন্ধনী, এই আমরা তৃতীয় বন্ধনী দিলাম। তাহলে আমরা এখন কি করব, আবার তৃতীয় বন্ধনী কাম করা লাগবে। তৃতীয় বন্ধনী কামটা আমরা কি করব, যোগটা করে নেই। হ্যাঁ, ভাগ আবার পরে আসবো। তাহলে আমরা 24 এই জায়গায় রাইখা দিলাম, ভাগ আছে ভাগ বসাইলাম, প্লাস করো 7 আর 7 পাশে 12। তাহলে আমাদের কোশ্চিন এখন আসলো, আমার তৃতীয় বন্ধনীর কাম শেষ উঠে গেল। এখন আমরা ভাগ করব। 24 এক ভাগ কত যায়, 24 কে 24, 24 দুগুণ 12 দুগুণ 24, 2 ভাগ আমার উত্তর চলে আসলো কত 2। কোশ্চিনটা আমার অ্যান্সার আসলো 2, কোশ্চিন সমাধান আসলো আমার 2। তাহলে 3 নম্বর কোশ্চিন হলো 9 স্কয়ার 9 স্কয়ার মাইনাস 8 স্কয়ার ইজ ইকুয়াল টু 15 যোগ প্রশ্নবোধক চিহ্ন। কোশ্চিনটার মান নির্ণয় করা লাগে। তাহলে আমরা কিভাবে সমাধান করব কোশ্চিনটা, তাহলে আমরা সমান করব 9 এর স্কয়ার হচ্ছে 9 9 9 81, 9 81 মাইনাস 8 এর স্কয়ার হইতেছে 64
ইজিক্যাল টু 15 প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকলো। তাহলে আমরা কিভাবে সমাধান করব? তাহলে 81 থেকে 64 ভাগ গেলে বিয়োগ গেলে কত যায়? তাহলে আমরা এই জায়গায় 81 ইন্টু 64, তাহলে 11 থেকে 4 গেলি 23 5 6 7 8 9 10 11, তাহলে 7, তাহলে 1 আসলো 1, কত হলো 17, প্রতি কোশ্চেন কত আসলো 17। তাহলে আমরা কি লিখব টাকা? এই জায়গায় লিখতেছি আমরা 17 ইজ ইকুয়াল টু 15 প্লাস আমার প্রশ্নবোধক চিহ্ন থাকলো। তাহলে আমরা যখন আমরা এই যে সমান সমান চিহ্ন থেকে আমরা বাউ পাশে আনবো, ডান পাশের সঙ্গে আমরা যখন বাউ পাশে আনবো তখন আমার কোশ্চেন অ্যান্সারটা কি হবে? তাহলে আমরা 17 তো আমার বাউ পাশে আছে, বাউ পাশে থাকলো, ডান পাশে যখন 17 বাউ পাশে আসবে তখন প্লাস থাকলে মাইনাস হবো, মাইনাস থাকলে প্লাস হবো। যেহেতু 15 আগত আছে কি প্লাস, প্লাস চিহ্ন তো দেখা না যায়, গতিকে আমরা বাউ পাশে আনার পরে এই জায়গায় আমার মাইনাস কত আসলো 15 প্লাস কি আসলো প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমার সমস্ত কোশ্চেনটা কি আসলো? 17 থেকে 2 আসলে কত আসবো? 17 থেকে 15 গেলি উত্তর 2। তাহলে আমার প্লাস কি আসলো? প্রশ্নবোধক প্লাস 2। তাহলে আমার উত্তর আসবো প্রশ্নবোধক চিহ্নতে আমরা কি আসলাম? উত্তর আমরা 2 পেলাম। হ্যাঁ, কোশ্চেন সমাধান হয়ে গেল। তাহলে আপনারা এখন আমার 4 নম্বর কোশ্চেনটা হলো 1600 র 10% র 1/8 এর মান নির্ণয় করা। কোশ্চেনটা বহুতবার পরীক্ষায় আইছে, টেডের পরীক্ষা আইছে, 4 গ্রেডের পরীক্ষা আইছে, এসএসসি পরীক্ষা আইছে, রেলের পরীক্ষা আইছে, বহুত কয়বার কোশ্চেনটা আসছে। তাহলে র শব্দের অর্থ হলো আমার পূরণ। তাহলে কিভাবে আমরা গণিতটা সমাধান করব? তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব সেটা আরম্ভ করব। তাহলে আমরা 1600 র আছে যদি আমার পূরণ 10% মানেই হলো কত? 10 এর 100/% আসবো, আবার র আছে, আবার পূরণ আছে কি 1/8। তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমার গণিতটা সাধারণ হলো, র শব্দ যখনই দেখবেন তখনই এই জায়গায় পূরণ হবো। যেহেতু 1600 র 10% র 1/8 এর মান নির্ণয় করে দিছে, সমস্যার সমাধান করা লাগতেছে 1600 ইন্টু 10/100 পূরণ 1/8, অর্থাৎ মানুষ আবার তোমরা বলবে যে 100 কোথায় আসলো? যখন পার্সেন্টেজ দেখবা তখনই পার্সেন্টেজ থাকলেই তখন কি আসবো? তবে 100 আসবো। তাহলে আমরা এখন সমাধান করি। এক কোশ্চেন এই লাড্ডু কাটলাম, এই লাড্ডু কাটলাম, তাহলে আমার থাকলো কি? উপরে থাকলো 16 আর থাকলো 10, তলে রইলো আমার 8। তাহলে 8 কে 8 কাটাকাটি করলাম, 8 8 দুগুণ কত? 16 2। তাহলে আমার উপরে রইলো কি? তলে আর কোনো সংখ্যা নাই। 2 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 1। একের হাতে যে কোনো সংখ্যা দিবেন একই থাকবো, গতিকে একই আসবো। 10 দুগুণ কত? 20। ইয়ার উত্তর হলো কি 10% এর মানটাই হলো কত? আমার সমাধান। তাহলে আমার কোশ্চেন সলভ হলো।